নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজকে ন্যাশনাল ডে সুইডেনের 6 জুন। তো আজকে আমরা চলেছি, মানে আজকে সবার ছুটি, কিছু কিছু জায়গা খোলা রয়েছে কিন্তু আমাদের সবার ছুটি আছে। তো আজকে দাদা আর জেঠিমার সাথে আমরা ঘুরতে যাচ্ছি ভার্মল্যান্ডের মধ্যে। আমরা ভার্মল্যান্ডে থাকি, সেখানেই কার্লস্টাদে থাকি। তো একটা অন্য কমিউনে যাচ্ছি, ছোট্ট একটা শহর, সেইখানে দেখতে। তো ভীষণই একটা আনন্দ হচ্ছে। আমরা প্রথমবার এই দিকটায় আসলাম, আর অসম্ভব সুন্দর প্রকৃতির রূপ। মানে আমরা যখন যাচ্ছি কতগুলো যে সবুজের ভ্যারাইটি দেখছি, মানে চিন্তার বাইরে। আর আজকের ওয়েদারটাও অসম্ভব ভালো, সেই রকম মানে গরমও নেই, আবার খুব যে ঠান্ডা তাও নয়। খুব ভাল লাগছে, আর রোদ উঠেছে তো খুবই ভাল লাগছে। আর এই জায়গা মানে কান্ট্রি হাউসগুলোয়, মানে এই কান্ট্রি হাউস নয়, কান্ট্রি সাইডে প্র্যাকটিক্যালি প্রপার যে সুইডিশ কালচারটা না, আর প্রপার সুইডিশ ফ্লেভারটা পাওয়া যায়। মানে খুব সুন্দর। আমরা যে কমিউনে যাচ্ছি সেই কমিউনটার নাম গ্রুমস। আর গ্রুমসও যাচ্ছি, আর যাচ্ছি বরিভিক বলে আর একটা জায়গায়। তো জেঠিমা বললো তো আজকে আমরা মানে ঘুরবো, আর যেহেতু ন্যাশনাল ডে কীভাবে এরা পালন করে সেটাও দেখবো, একদম ট্র্যাডিশনাল ওয়েতে যেটা পালন করা হয় সেইখানটাও দেখবো বলে আমরা যাচ্ছি। রাস্তায় চলার পথে কত আস্তাবল যে দেখলাম, আর কি যে ভালো লাগছে। এরকম মানে ঘোড়াগুলো রয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর ধিতাং তো ভীষণ এক্সাইটেড এগুলো দেখে, খুবই খুশি হয়েছে, আনন্দ পাচ্ছে, ভালো লাগছে। আর এইগুলো হচ্ছে লুপিন ফ্লাওয়ার, মানে ভীষণই নজর কাটছে, এত সুন্দরভাবে রাস্তার দুধারে হয়ে রয়েছে, ভায়োলেট কালারের, দেখতে অপূর্ব লাগছে। আর এইখানটা এসে মানে চোখটা না জাস্ট জুড়িয়ে যাচ্ছে, আকাশ, তারপরে এই যে পুরো এই ফিল্ডটা খুব সুন্দর লাগছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, চুপ করেছিলাম। এবার আমরা ওই যেইখানটা অনুষ্ঠানটা হচ্ছে সেইখানে যাব, দেখি কীরকম হয়। আমরা পৌঁছে গেছি এই জায়গাটায়, এইখানেই অনুষ্ঠানটা হচ্ছে। এবং এই যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু প্রিজার্ভ করা হয়েছে। এরা যা এদের ওল্ড যে মানে পুরনো যে জিনিসপত্র, পুরনো দিনে ইউজ করা সমস্ত জিনিস, কীরমভাবে এদের জীবনযাত্রা ছিল, এরা এত সুন্দরভাবে সেগুলোকে মানে সংরক্ষণ করেছে, দেখবার মতো। তো আমরা এখানে ঢুকে সবটা দেখছিলাম, আর কি যে ভালো লাগছিল। আর বেশিরভাগই মানুষ ছিলেন এখানে যারা উপস্থিত, তারা সবাই অনেকটা বয়স্ক, মানে 70 এরকম এজেরই বেশি ছিলেন। কিন্তু এত সুন্দর করে ওনারা পালন করছিলেন, মানে অভাবনীয়। আর এইখানে এসে খুব ভাল লাগলো, মানে পুরোনো দিনে ওনারা এইভাবে ল্যাম্প শেড, যে আমরা মানে হ্যাঙ্গিং ল্যাম্প, এইভাবে লাইট লাগাতেন, এইরকমভাবে গাছের ছাল দিয়ে এরকমভাবে ডেকোরেট করতেন, মানে এত সুন্দর। আমাদের ইন্ডিয়াতেও কত কিছু আছে, সেগুলো দেখবার মতো। তো এখানেও না খুব ভাল লাগে এগুলো দেখতে। এনারা এত সুন্দরভাবে সব কিছুর গুরুত্ব দেন, মানে কোনো জিনিসই ফেলনা নয়। আর এইখানটাই জলের এই জায়গাটা অপূর্ব, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে যেন। এখানটা একটু ঠান্ডা হাওয়া আছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। শুভম এত জল ভালোবাসে, ওর এত ভাল লেগেছে, মানে ও ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই করছে ওই করছে, তারপরে আবার ছেলেকে জল দেবে বলে একটু জল তুলেও নিয়ে আসছে, যে মানে ছেলে যাতে আনন্দ পায়, ওই জলটা ধরে। মানে আমি ধিতাংকে যেতে দিইনি, ভয় লাগছিল আমার, আমি বলেছি না তুই চলে আয়। তো যাই হোক, এইবার আমরা এইখানটা যাব, আমরাও একটু ওনাদের সাথে এনজয় করব। কথা বলছিলাম, বেশ ভালোই লাগছিল, কত পুরনো ইতিহাস, কত কিছু জানা যাচ্ছিল, ওনারা বলছিলেন। খুবই সুন্দর, মানে
তখনকার দিনে মানুষের এত উন্নত চিন্তাধারা মানে ভাবাই যায় না। ভাবতে মনে হয় এখন আমরা তো কিছুই চিন্তা সেরকম করে উঠতে পারি না, সব পুরনো জিনিসকেই আমরা ভাঙিয়ে প্র্যাকটিক্যালি চলছে। যাই হোক, বেশ ভালো লাগছিল, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, কারণ এরকম ধরনের অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি। মানে আমরা কখনো ন্যাশনাল ডেতে এভাবে সেলিব্রেশন দেখিনি প্র্যাকটিক্যালি। আমরা নিজেরাই ঘরে জাস্ট কী হয় জানি না, জাস্ট বাড়িতে বসে থাকি, আনন্দ করি, খাই দাই, বাট একদম অথেন্টিক সুইডিশ ওয়েতে এগুলো শোনা, দেখা, খুব এনজয় করছিলাম। এখানে নোটিশ বোর্ড টানানো রয়েছে কবে কী কী ওনারা অনুষ্ঠান করেন আমরা দেখছিলাম। জেঠিমাও পড়ছিল, আমাদের বলে দিচ্ছিলো, কারণ জেঠিমা সুইডিশে আমাদের বলে দেয় যাতে আমরা বুঝতে পারি। আর ছোট্ট একটা ফিকা ছিল, তো সেইগুলো আমরা একটু নিলাম। এখানে 50 ক্রোনার দিতে হবে, একটা ছোট্ট মানে ডোনেশন, আর তার তুমি যত ইচ্ছা নাও, কোনো অসুবিধা নেই। আর পুরোনো দিনের মানে রান্নাঘরে কীরকম ওভেন ইউজ করা হতো, কীরকমভাবে এরা সাজিয়ে রাখতো, তারপরে টি পট, এগুলো দেখতে এত ভাল লাগছিলো। এবং কফি মেশিনটা এত সুন্দর, মানে পুরোনো দিনের, দেখে মানে দারুণ লাগছিল, একদম অন্য রকম। খুবই আমরা এনজয় করছিলাম মানে এই জায়গাটায় এসে। ওনাদের যে পুরনো মানে বহু পুরনো 1600-1700 খ্রিস্টাব্দের ওই সময়ে ওনারা কিভাবে জীবনযাপন করতেন, মানে সেই সব জিনিসপত্রও এখানে রাখা রয়েছে, মানে কল্পনাতীত। এত সুন্দরভাবে এনারা সব কিছু প্রিজার্ভ করছেন, চিন্তার বাইরে। প্রচুর পুরনো জিনিসপত্র, মানে বাচ্চার মানে যেটা আমরা কি বলি বেবিকট, সেইটাও এত সুন্দর এবং এত সুন্দরভাবে রাখা। চলুন আপনারাও আমার সাথে ঘুরে ঘুরে দেখুন, বেশ ভালো লাগবে আশা করছি। আমাদের তো ভীষণ ভালো লাগছে। আমরা সবাই একটা ছোট্ট ফিকা নিলাম, নিয়ে এইবার বাইরেটা বসছি। আর এই ফ্রন্ট সাইডটা হচ্ছে বাড়িটার এই রকম, এখানটা বসার জায়গা, এখানটা ওই লেকটা, আর বেশ ভালো লাগছিল বাড়িটা। এই জায়গাটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওটা আমরা যেটা ঢুকেছিলাম ওটা ব্যাক সাইড দিয়ে। খুব সুন্দর এই লাল এই বাড়িটা না, এই সুইডিশ ট্র্যাডিশনাল ব্যাপার, এটা পুরো ট্র্যাডিশন। এই লাল এরকম কাঠের বাড়ি দেখতেও ভীষণ ভালো লাগে, ছবির মতো যেন, মানে এত সুন্দর, পুরো ছবির মতো। তো আমরা ওখানে কিছুক্ষণ কাটিয়ে এইবার আমরা আর একটা জায়গায় এসেছি, দাদা আমাদের নিয়ে এসছে বরিভিক বলে এই জায়গাটায়। এখানে এসছি একটা ক্যাম্পিং এরিয়া। তো শুভম ঠিক করলো ওর ফিশিং স্টিকটা নিয়ে এসছে, ও ফিশিং করবে, কারণ কোনো দিনও করেনি। ছোটোবেলায় বলছে করেছে, তো এখন বড়োবেলায় এই প্রথম, এবং ছেলেকেও যাতে ছেলেরও আনন্দ লাগে, এটা একটা জাস্ট আনন্দ যে করা। তো আমি একটু কর্ন নিয়ে এসেছি, আর এখন ওর রেডি করছে, মাছ পাক না পাক, বাট একটু আনন্দ আর কি, এনজয় করা। তো এখানে অনেক ওই অপোজিটে অনেকে বসে আছেন যারা ফিশিং করছেন। তো আমরা এই দিকটা মানে দাঁড়িয়ে এখন শুভম করবে। এই যে বরিভিক, এই জায়গাটায় এই মাছটা পাওয়া যায়, সেটা লেখা রয়েছে রদা অ্যাসপেন। তো দেখি শুভম কি করে। তো আমরা ওখানে এখনও যাবে, গিয়ে করবে। আমরা এখানে চুপ করে সবাই দাঁড়িয়ে দেখছি, গল্প করছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এবং মাঝে মধ্যে না একটু একটু শাওয়ারও হচ্ছে, মানে একদম স্লাইট একটু, যে বিশাল তা নয়। ভালো লাগছে ওয়েদারটা, একটু মেঘলা, একটু রোদ, ভীষণ সুন্দর। আর এই যে জলের ছপাত ছপাত শব্দটা, এটা যেন মানে অপূর্ব লাগছে। আমরা যখনই বাইরে যাই জেঠিমাদের সাথে, তখনই কোথাও না কোথাও জেঠিমা দাদা আমাদের এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়, আমরা খুব এনজয় করি। এবং যখনই যাই মানে ধিতাংয়ের সব থেকে বেশি আনন্দ। ধিতাং জেঠিমাকে এত ভালোবাসে, মানে ওর খুব আনন্দ হয়, মানে সেটা একটা ভীষণ আনন্দের। আর জেঠিমা ওকে মানে এত ভালোবাসে, ওকে সব কিছু দেখানো, গল্প করা, বলা, খুব এনজয় করে ওরা, মানে দুজনেই দুজনকে খুব ভালোবাসে। যাই হোক, তো
তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, শুভম একটু ট্রাই করছে। এখানে অনেকগুলো ইয়ট দাঁড়িয়ে রয়েছে, এরা হয়তো অনেক দূর দূর দেশ থেকে এসছে, কেউ জার্মানি থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে ইউরোপেরই, এবং এরকম এরা সামার ভ্যাকেশন কাটাতে আসে। তো আমরা দেখছি এখানে দাঁড়িয়ে, এগুলো কি সুন্দর ভেতরগুলো দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এরকম তো আগে কখনো দেখিনি, সামনে থেকে এতটা দূর থেকে দেখি, কিন্তু এটা একদম সামনে থেকে। আর এখানে কতগুলো গুসের বাচ্চা রয়েছে, আর মানে বেশ যাচ্ছে লাইন দিয়ে। তো এইসব দেখলাম, দেখে আমরা আরেকটা জায়গায় এসেছি, বরিভিকেরই। এখানে স্টিল গলানো হতো, তো সেই জায়গাটা দেখতে এসেছি। এইখানটা দেখে তারপর আমরা নিজেরা একটু কিছু ফিকা করে বাড়ি যাব। তো এইখানটা এখন ওখানটা গিয়ে দেখব। 1865-এ এখানে লোহা গলানো হতো, 3000 টন লোহা গলানো হতো। আর 1924-এ এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়, মানে ভাবাই যায় না। তো এখন এগুলো সব রাখা রয়েছে, মানুষ দেখার জিনিস, বাট তখন এত কিছু করা হতো এখানে, এবং ওয়াটার টারবাইনের সাহায্যে, মানে জলবিদ্যুতের সাহায্যেই করা হতো। তো ওখানে একটা ছোট্ট ঝর্ণা মতো আছে, তো সেখান দিয়ে এটা আসতো, কিভাবে করা হতো, কি হতো সব লেখা রয়েছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম, দেখছিলাম, এবং ইংলিশে যেহেতু লেখা আছে কোনো অসুবিধাই হয়নি, বেশ ভালো লাগছিল। এবং জায়গাটা খুব সুন্দর, মানে একটা অদ্ভুত মানে সৌন্দর্য আছে জায়গাটার মধ্যে, খুব সুন্দর, দারুণ লাগছিল। মানে আর এই জায়গাটা আমরা প্রথম এসেছি, তো মানে দাদা এত সুন্দর করে এইখানে লোহাটা গলানো হতো এই জায়গাটায়, এত সুন্দরভাবে আমাদের গল্প করে করে বলে দিচ্ছিলেন, ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ হ্যাঁ, টারবাইনটা কোন জায়গাটায় ছিল? হ্যাঁ, অপূর্ব না? পুরোনো জায়গাটা কেমন ছিল পুরোটা, মানে এখানে ছবিতে পুরোনো সময়কার সেই ছবি রাখা রয়েছে। আর এখন তো সব কিছুই ইতিহাস, এগুলো দুর্দান্ত এনজয় করলাম। সারাটা দিন এত সুন্দরভাবে ঘুরলাম, খুব মজায় কাটলো গোটা দিনটা। এখন বাড়ি ফেরার পালা, এবার আমরা বাড়ি ফিরে যাব। মানে খুব আনন্দে কাটলো এই দিনটা। তো এবার আমরা একটু চাটা খাবো, খেয়ে আবার বাড়ি চলে যাব। আর বাড়ি মানে ফেরার সময় একটা অপূর্ব জিনিস, আকাশে রামধনু উঠেছে, এত ভাল লাগছিল দেখতে। একটা দুর্দান্ত ন্যাশনাল ডে কাটালাম সুইডেনে এবছর।